প্রিয় দর্শক, যারা সৌদি আরবে আছেন তাদের প্রত্যেকেরই একটি করে আকামা কার্ড আছে। এই আকামা কার্ডে অনেকগুলো আপনি লেখা দেখতে পাচ্ছেন। এখানে আরবিতে লেখা আছে যেগুলো আমরা জানি না বা বুঝি না। আমরা কি একবারও জানার চেষ্টা করছি যে এই আকামাতে মূলত কি কি লেখা আছে সেইগুলো। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার আকামা কার্ডটিতে কি কি লেখা আছে এবং সেগুলো কি। প্রিয় দর্শক, আপনি দেখতেই পারছেন আকামাতে আমি 12টা পয়েন্ট করছি। ডিসপ্লেতে একটু আপনি লক্ষ্য করেন, 12টা পয়েন্ট আমরা উল্লেখ করছি। যে পয়েন্টগুলোতে মূলত কি কি লেখা আছে সেইগুলোই আপনাদেরকে দেখাবো। নাম্বার ওয়ানে আপনি দেখতে পাচ্ছেন ইংরেজিতে আপনার নামটি লেখা আছে, অর্থাৎ আকামার একদম উপরে যে ইংলিশে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনার নামটি পেয়ে যাবেন। তারপরে এখানে যে দ্বিতীয় নাম্বারটি দেখতে পাচ্ছেন সেইটি হলো মূলত আরবিতে আপনার নামটি লেখা। তারপরে এখানে আপনি 3 নাম্বারের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার আকামাতে, সেইখানে লেখা আছে আপনার যে আকামা নাম্বারটি আছে সেইটি আরবিতে লেখা, অর্থাৎ আপনার আকামা নাম্বারটি কত সেইটি কিন্তু আরবিতে এখানে 3 নাম্বার অপশনটিতে ওরা দিয়ে দিছে। তারপরে আপনি এখানে একটা 4 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন। অনেকের আকামাতে দেখবেন 1 লেখা আছে, অনেকের আকামাতে 2 লেখা আছে, কারো কারো আকামাতে 3, 4, 5, 6 পর্যন্ত লেখা আছে। এইটা মূলত কি, এইটা ডিফারেন্ট হওয়ার কারণ কি? আপনি যে আপনার এই প্লাস্টিকের আকামা কার্ডটি দেখতে পাচ্ছেন জাওয়াজাত মক্তব থেকে আপনি একবার পেয়ে থাকেন, তাহলে এই আকামাটির এখানে 1 লেখা দেখবেন। আর যদি আপনার আকামাটি হারিয়ে ফেলেন বা অন্য কোনো কারণে দ্বিতীয়বার তুলেন, তাহলে এইখানে 2 নাম্বার লেখা দেখতে পারবেন। যতবার আপনার আকামা কার্ডটি তুলবেন ঠিক এইখানে এতবারই আপনি লেখা দেখতে পারবেন, অর্থাৎ 4 বার তুললে 4 দেখতে পারবেন, 2 বার তুললে 2 আপনি দেখতে পারবেন। তারপরে আপনি 5 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইটা হলো প্লেস অফ ইস্যু, অর্থাৎ আপনার এই আকামাটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে বা কোন জায়গা থেকে আপনাকে প্রদান করা হয়েছে সেই জায়গার সেই সরকারি প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তারপরে আপনার যে আকামাতে 6 নাম্বার অপশনটি যেটি মার্ক করছি সেইটিতে যে একটা আরবিতে ডেট লেখা আছে, সেইটা আপনার আকামার যে এই প্লাস্টিকের কার্ডটা সেইটার যে ডেট এক্সপায়ার্ড সেই ডেট এক্সপায়ার্ডটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এই কার্ডটির মেয়াদ সাধারণত 5 বছর থাকে। এখন যদি আপনার আকামাটি পেয়ে থাকেন নতুন অবস্থায়, তাহলে 5 বছর পরে কত তারিখে এই কার্ডটির মেয়াদ শেষ হবে সেইটি মূলত এখানে লেখা আছে। তারপরে আপনি 7 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে লেখা আছে। পাসপোর্টে আপনার জন্ম তারিখ যত, সেই পাসপোর্টের জন্ম তারিখটাই মূলত এইখানে দেওয়া আছে। তারপর এখানে 8 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো ইউর প্রফেশন, অর্থাৎ আপনি কোন বিষয়ে এসেছেন, সৌদি আরবে কোন কাজ করেন সেইটা হলো এখানে দেওয়া আছে। আপনি যদি আমেল হয়ে থাকেন তাহলে এখানে লেখা থাকবে আমেল, বা আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে এখানে লেখা থাকবে সাওয়াক, অর্থাৎ আপনি যেই পেশায় আছেন সেটা এখানে আপনার প্রফেশনটা দেওয়া আছে। তারপরে আপনি এখানে যে 9 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন সেইটা হলো ন্যাশনালিটি, জাতীয়তা, অর্থাৎ আপনি কোন দেশের। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে এখানে 9 নাম্বার অপশনে লেখা আছে বাংলাদেশ। যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে 9 নাম্বারে লেখা আছে ইন্ডিয়ান, পাকিস্তানি, ভিয়েতনাম, ফিলিপাইন, আপনি যেই দেশের হয়ে থাকেন এখানে লেখা থাকবে ওই দেশের নাম। তারপর এখানে আপনি 10 নাম্বারে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এখানে মুসলিম লেখা থাকবে, যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু থাকবে, যদি অন্যান্য ধর্মের হয়ে থাকেন তাহলে সেই অনুসারেই কিন্তু এখানে আপনার নিজের ধর্মটা লেখা থাকবে। তারপর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট 11 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্পন্সর নেম, অর্থাৎ আপনাকে সৌদি আরবের নিয়োগকর্তার নাম। যদি আপনার কোনো কফিল থাকে তাহলে এখানে কফিলের নাম থাকবে, ছোট মহাশাসা, বড় মহাশাসা সবগুলোর এখানে নাম থাকবে। যদি আপনি শরিকাতে এসে থাকেন তাহলে এখানে আপনার কোম্পানির নামটা দেখতে পারবেন, অর্থাৎ যার মাধ্যমে, যে কোম্পানির মাধ্যমে বা যে শরিকার মাধ্যমে আপনি এখানে এসেছেন, যাকে যে আপনাকে স্পন্সর দিয়েছে তার নামটাই মূলত এখানে লেখা থাকবে। তারপরে এখানে 12 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড দেখতে পাচ্ছেন, এবং এটার ঠিক নিচেই আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা নাম্বার। মূলত এটা হলো আপনার একামা নাম্বার।
আপনি এখানে যে 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনি আরবিতে আপনার একামা নাম্বারটি থাকে এবং 12 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেইখানে মূলত ইংলিশে আপনার একামার নাম্বারটি থাকে। মূলত আপনার একামা এই কার্ডটির ভিতরে মূলত এই 12টা তথ্যই আছে, এর বাহিরে কোনো তথ্য নাই। যারা এতদিন জানতেন না যে আপনার আকামাতে এই আরবিতে কি কি লেখা আছে, আশা করি এখন থেকে আপনি জানতে পারেন বা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।